আমি তোর পিপাসী প্রধানত দাসী আমি তোর পিপাসী প্রধানত দাসী আমি তোর পিপাসী প্রধানত দাসী তুই যে আমার পূর্ণ শশী করুণা বাঁকা দয়ালো নবী আমায় তাও হে দেখা দিনেরও নবী আমায় তাও হে দেখা গো আরে আমি তোর পিপাসী প্রধানত দাসী আমি তোর পিপাসী প্রধানত দাসী তুঝে পূর্ণ শশী করুণা বাঁকা দয়ালো নবী আমায় দাও হে দেখা গো দয়ালো নবী আমায় দাও হে দেখা গো। আমার হুজুর পাককে আমার নবীজিকে যে একবার স্বপ্ন যুগে লাভ করেছেন মুবাশশিরাত আমার হুজুর পাককে যে একবার স্বপ্ন যুগে লাভ করতে পারছে রসুল পাকের পবিত্র চেহারা মুবারক যে স্বপ্ন যুগে দেখে আল্লাহ বলে ওই স্বপ্ন যুগে দেখার সাথে সাথে আমি তার সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করে দিই। তাই আমি তোর পিপাসী প্রধানত দাসী তুই যে আমার পূর্ণ শশী করুণা বাঁকা দয়ালো নবী আমার দাও হে দেখা। আমার আর আরাধনা প্রার্থনা ইহা ছাড়া আমার আর কিছুই নেই। ও নবীজি নবীজি আমার অপর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ রয়েছে তোর নামের হেল্লা বলে মায় মাখা অপর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ রয়েছে তোর নামের হেল্লা বলে মায় মাখা কলেমার পর্বতে এসো মরি দয়েতে কলেমার বরকতে এসো মরি দয়েতে কলেমার পর্বতে এসো মরি দয়েতে না দেখলে পরাণ আমার যায় না রে রে দয়ালো নবী আমায় দাও হে দেখা গো দয়ালো নবী আমায় দাও হে দেখা গো দয়ালো নবী আমায় দাও হে দেখা গো। নবীজি নবীজি নবী গো আমার ও হুজুর তোমার একজন ভক্ত জানি নামে ওয়াজ করনি তোমার সাথে ছিল পাগলার আশেকে মাখা ও নবী তোমার একজন ভক্ত জানি নামে ওয়াজ করনি তোমার সাথে ছিল পাগলার আশেকে মাখা এবার নাম ছিল কোনটি তালিবে তালকি নাম ছিল কোনটি তালিবে তালকি নাম ছিল কোনটি তালিবে তালকি স্বপ্ন পেতে তারে পিছিলা দেয় আরে দয়ালো নবী আমায় দাও হে দেখা গো দয়ালো নবী আমায় দাও হে দেখা গো দয়ালো নবী আমায় দাও হে দেখা গো। ওরে নবী শক্তি কি আছে আমার তোমার গুণ গাহিবার হৃষ্ট সৃষ্ট ভাবিতেছে আব্দুল রহিম সরকার নবী শক্তি কি আছে আমার তোমার গুণ গাহিবার হৃষ্ট সৃষ্ট ভাবিতেছে আব্দুল রহিম সরকার
রূপে দেখা দাও আদমের মুখ না দেখলেও কামলা গাছে দেখা দাও না দেখলে পরাণ আমার চাই না রে রাত। আরে দয়ালো নবী আমার দাও হে দেখা গো দয়ালো নবী আমার দাও হে দেখা গো দয়ালো নবী আমার দাও হে দেখা গো। আমার নবী নামাজ পড়েছে বনি সালাম গোত্র মহল্লায়, সেখানে ইমাম ছিল আমার নবী পাক, মুক্তাদির ছিল সাহাবীদ্বয় 140 জন। আবার নবী পাক তো নিজেই নামাজ, আবার নূর নবী প্রিয় যে নবীজি নিজেই নামাজ। এটা তার সাহাবীদ্বয়কে শিক্ষা দিয়েছে, তোমরা পড়ো নাওয়াইতু আনুসালিল্লাহি তাআলা। আবার নবী তো কাবারও কাবা, আমার হুজুর পাক নূর নবী প্রেমের নবী, সে তো কাবারও কাবা। এই পৃথিবীর সমস্ত মাখলুকাতের কাবা হলো বাইতুল্লাহ শরীফ, কিন্তু বাইতুল্লাহর কাবা হলো আমার নবী মুহাম্মদ। মুহাম্মদ কামলেওয়ালা। আবার নবীর মা, এই কথাটির পূর্ণ ব্যাখ্যা হয়ে যাবে, একটু সময় দেবেন? 5 মিনিট সময় চেয়ে নিলাম। রাতের বেলায় আমার হুজুর পাক শুয়ে আছে, আমার হুজুর পাক ছিলেন মাতৃগর্ভের ভিতরে। নবী পাকের মা আমেনা শুয়ে আছে, স্বপ্ন যুগে দেখে তার নাকের ফুল জমিতে পড়ে হারিয়ে গিয়েছে। কোন মা যদি দেখে তাকে না, তার নাকের ফুলটা হারিয়ে যায়, তাহলে ওই মা মনে করে যে আমার স্বামীর অমঙ্গল হতেই পারে। মা এই কাজ হয় ওই কাজ হয়, উঠে বসে, কোনোভাবে আর ঘুম আসে না, রাতও প্রবাদ হয় না। গভীর রজনীতে স্বপ্ন দেখছে, তো স্বপ্নে দেখছে গভীর রাতে তার শ্বশুরের কাছে গেছে, মুত্তালিবের কাছে গেছে, বলল বাবা আজান তো পড়ে নাই, ফর্সা হয় নাই, আমি গভীর রাতে একটা স্বপ্ন যুগে কি যেন দেখছি, আমার নাকের ফুলটা জমিতে পড়ে হারিয়ে গেছে। আপনার ছেলে তো শাম শহরে আছে, খেজুরের ব্যবসার জন্য গেছে। কারণ ওই সময়ই বাবা আব্দুল্লাহ মারা যায়, ইন্তেকাল করে। বললো মা, মুত্তালিব বলছে আমি নাকে, বলতে যাও আল্লাহর পবিত্র কাবা ঘরটা তোয়াফ করে আসো। তোয়াফ করতেছিলেন, রাসূল পাক ছিলেন মায়ের গর্ভে, গর্ভের বয়স ছিল মাত্র 6 মাস। আমার রাসূল পাকের দেহটা তো নূরের দেহ, শুধু নূর না, নূরনওয়ালা নূর, নূরের উপরে নূর। কাবাগরটা তোয়াফ করে আসবে, তো কাবাগর তোয়াফ করে এলেই তুমি যে স্বপ্ন যুগে যে দৃশ্য দেখছো এটা অমঙ্গল, এটা দূরীভূত হয়ে যাবে।
হুজুরান, এই কথা সহজে আলোচনা হয় না বাবারা। আজকে জনগণের সংখ্যা কম, কিন্তু ভাবুকের সংখ্যা অনেক বেশি। আপনারা প্রেমিক, আপনারা শ্রোতা, আপনারা জ্ঞানী মানুষ, আপনারা ভাবুক জন, শ্রোতা, ভাবুক, প্রেমিক। আপনাদের কাছে জানতে চাই বাবা, ওটা বন্ধ করবেন না। এই জন্য হুজুর পাক গেছে, গর্ভের মধ্যে ছিল হুজুর পাক আমেনা গিয়েছিল কাবা ঘর তোয়াফ করার জন্য। কাবা ঘরটা একটু হেলে পড়ছিলেন, হেলে যখন পড়ছে মা আচম্বিত, আরো অন্তরে তার ভয় জাগ্রত হয়েছে যে আমি স্বপ্নে যা দেখলাম তাই নাকি বাস্তবায়ন হয়ে গেল। যখন বাস্তবায়ন হয়ে গেল তখন কাবাঘর বলছিল, অবিশ্বাস জগতের প্রতিপালক, আমার জবানটা খুলে দাও, আমি তোমার রসুলের মায়ের সাথে আমার মনের কথা দেখো। এই কথা বলার সাথে সাথে কাবাঘরের জবানটা খুলে গেছে। আমরা একটু সুবহানাল্লাহ। কাবাঘরের জবানটা যখন খুলে গেছে, কাবা বলতেছে মাকে, আপনি ভয় পাবেন না, আপনার গর্ভে যে আসছে এই 18,000 মাখলুকাতের কাবা হলো আমি। এই 18,000 মাখলুকাতের কাবা আমি, আর আপনার গর্ভে যে আসছে সে হলো আমার কাবা। এই জন্য আমার নবী হলো কাবারও কাবা।